গত ১০০ বছর ধরে ফিলিস্তিনি ভাইয়েরা অভিশপ্ত ইহুদিদের হাতে মার খেয়েই যাচ্ছে। বিশেষ করে ১৯৬৭ পর থেকে প্রতিনিয়ত লাঞ্ছিত, অপমানিত, উচ্ছেদ, হত্যা, দেশান্তর হয়েই যাচ্ছে। এখন প্রশ্ন হলো, মুসলমানরা আর কতদিন অভিশপ্ত ইহুদিদের হাতে মার খাবে? আর কতদিন ফিলিস্তিনি ভাইদের রক্ত দিতে হবে? কবে আসবে মুসলমানদের সুদিন? উত্তর হলো, ইনশাল্লাহ খুব শীঘ্রই মুসলমানদের সুদিন ফিরে আসবে। খুব শীঘ্রই ইহুদিদের অত্যাচার, লাঞ্ছনা, উচ্ছেদ, হত্যা, গণহত্যা, ধর্ষণ ও দেশান্তর থেকে মুক্তি পাবে। মুসলমানরা খুব শীঘ্রই জেরুজালেমকে খেলাফতের রাজধানী করবে। পবিত্র কোরআনে বর্ণিত আছে, মুসলমানদের জন্য সবচেয়ে জঘন্য দুশমন হলো ইহুদি ও মুশরিকরা। সূরা মায়েদা আয়াত নাম্বার ৮২। বন্ধুরা, কোরআন ও হাদিসের আলোকে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো ইসরায়েল রাষ্ট্র কিভাবে ধ্বংস হবে। বন্ধুরা, ভিডিওটি দীর্ঘ হওয়ার কারণে এটিকে আমরা দুইটি পর্বে বিভক্ত করেছি। আশা করছি দুইটি পর্বের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ইসরায়েল রাষ্ট্র কিভাবে ধ্বংস হবে তা সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা দিতে সক্ষম হব। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখছি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বর্তমান সময় যারা আখিরি জামানা নিয়ে পড়াশোনা করেন তাদের কারো কারো ধারণা পৃথিবীর ভবিষ্যৎ সুপার পাওয়ার রাষ্ট্র হবে ইসরায়েল। ইহুদিরা খুব শীঘ্রই তাদের গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। একই সাথে তারা পুরো পৃথিবীর নেতৃত্ব দিবে। সাধারণত গ্রেট ইসরায়েল বা বৃহত্তম ইসরায়েল বলতে সম্পূর্ণ ফিলিস্তিন, পশ্চিম দিক দিয়ে মিশরের সিনাই উপত্যকা ও আলেকজান্দ্রিয়া, পূর্ব দিকে ইরাকের ফোরাত নদীর উপকূল, ফাল্লুজা, নাসিরিয়া, কুফা ও কুয়েত পর্যন্ত, উত্তর দিক দিয়ে সমগ্র ইসরায়েল ও তুরস্কের আন্তকিয়া প্রদেশ পর্যন্ত, দক্ষিণ দিক দিয়ে জর্ডান ও সৌদি আরবের উত্তরাংশকে বোঝানো হয়ে থাকে। বিশেষ করে শাইখ ইমরান নাজার হোসেন ও তার অনুসারীরা এই ধারণাটি ফলাও করে প্রচার করার পর থেকেই এটি আরো জোরালো হয়। যদিও পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তাদের ধারণার উল্টো বলেছেন, এটি কখনোই সম্ভব নয়। যে জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি তারা আবার তথা ধ্বংসের পূর্ব অবস্থানে ফিরে আসবে। সূরা আম্বিয়া আয়াত নম্বর ৯৫। এই আয়াত থেকে প্রমাণিত হয় ইহুদিরা কখনো গ্রেট ইসরায়েল বা ইহুদিদের কল্পিত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে না। ভবিষ্যতে ইসরায়েল কোনোভাবে সুপার পাওয়ার হবে না, এটি একেবারে নিশ্চিত করে বলা যায়। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের ওসমানীয় খিলাফত পতনের পর ফিলিস্তিনি সহ বেশিরভাগ আরব এলাকা ইংল্যান্ড ও ফ্রান্সের দখলে চলে যায়। ১৯১৭ সালে ২রা নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বালফোর ইহুদিবাদীদের লেখা একটি চিঠিতে ফিলিস্তিনিদের ভূখণ্ডের একটি অংশ ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ঘোষণা করেন, যা ইতিহাসের বেলফোর ডিক্লারেশন নামে পরিচিত। বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনি এলাকায় ইহুদিদের আলাদা রাষ্ট্র সম্ভাবনা উজ্জ্বল হয়। বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে ফিলিস্তিনে এসে বসতি স্থাপন করতে থাকে। ১৯০৫ থেকে ১৯১৯ সাল পর্যন্ত ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার। কিন্তু ১৯১৪ সাল থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১৯১৮ সাল পর্যন্ত ব্রিটিশদের সহযোগিতায় ফিলিস্তিনি ইহুদিদের সংখ্যা ১৫,০০০-এ উন্নীত হয়। এরপর প্রকাশ্যে ফিলিস্তিনে ইহুদি অধিবাসীদের ধরে এনে জড়ো করা শুরু হলে ১৯১৯ থেকে ১৯২৩ সাল নাগাদ ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ৩৫,০০০-এ পৌঁছে যায়। ১৯৩১ সালে ইহুদিদের এই সংখ্যা প্রায় ৪ গুণ বৃদ্ধি পেয়ে ১,৮০,০০০-এ পৌঁছে যায়। এভাবে ফিলিস্তিনে ইহুদিদের অধিবাসী সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে। ১৯৪৮ সালে সেখানে ইহুদিদের সংখ্যা প্রায় ৬ লাখে উন্নীত হয়। ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিনে ছেড়ে যাওয়ার সময় ইসরায়েলের নামে একটি রাষ্ট্র ঘোষণা দিয়ে যায়, যা শুরু থেকে আরব রাষ্ট্রগুলো বিরোধিতা করতে থাকে, যা পরবর্তীতে ইহুদি ও আরব মুসলমানদের যুদ্ধ পর্যন্ত জড়ায়। এই পর্যন্ত সর্বমোট আরবদের সাথে ইহুদিদের ৪টি যুদ্ধ হয়েছে। প্রথম যুদ্ধ ১৯৪৮ সালে আরব ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধে ব্রিটিশ ও ফ্রান্সের প্রত্যক্ষ মদদে ইউরোপ থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনে জড়ো করে। ৯ মাস যুদ্ধের পর ইহুদিরা ফিলিস্তিনি ৫০% এলাকা দখল করতে সক্ষম হয়। এই যুদ্ধ বিরতির মাধ্যমে সমাপ্তি হয়। ১৯৫৬ সালে দ্বিতীয় আরব যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর পুনরায় যুদ্ধ হয়। ১৯৬৭ সালে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ হয়। এই যুদ্ধে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরুর আগেই মিশর, ইসরায়েল, জর্ডানে এয়ারপোর্ট আক্রমণ করে সিনাই উপত্যকা, জেরুজালেম, গোলান পর্বত দখল করে নেয়। এই যুদ্ধ মাত্র ৬ দিনে চলে। এই যুদ্ধে আরব রাষ্ট্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
1973 সালে চতুর্থ আরব যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে মিশর ও সিরিয়া ইসরায়েলের বিরুদ্ধে মারাত্মকভাবে যুদ্ধ চালিয়ে যায়। পরবর্তীতে জর্ডান, সৌদি আরব, আলজেরিয়া, ইরাক, কিউবা যুদ্ধে যোগ দেয়, কিন্তু ইসরায়েল মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়ে। এক পর্যায়ে পরমাণু হামলা চালানোর সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত তারা আমেরিকাকে জানায়। পরবর্তীতে আমেরিকার মধ্যস্থায় যুদ্ধের সমাপ্তি হয়। এক পর্যায়ে ইসরায়েল সিনাই উপত্যকা মিশরকে ফেরত দেয়। এছাড়াও লেবাননের সাথে হিজবুল্লাহর সাথে 2006 সালে, গাজা উপত্যকায় হামাসের সাথে 2014 সালে ইসরায়েল যুদ্ধে জড়িত ছিল। মহান আল্লাহ পাক বলেন, আমি বনি ইসরায়েলকে কিতাবের সিদ্ধান্ত জানিয়েছিলাম, তোমরা পৃথিবীতে দুইবার অবশ্যই বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং ঔদ্ধত্য দেখাবে মারাত্মকভাবে। সূরা বনি ইসরায়েল আয়াত নম্বর 4। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার হলো, কোরআনের এই আয়াত নাজিল হওয়ার পূর্বে ইহুদিরা পৃথিবীতে দুইবার, অর্থাৎ খ্রিস্টপূর্ব 587 সালে ও খ্রিস্ট 70 সাল পূর্বে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। আর এই আয়াত নাজিল হওয়ার পরও তারা দুইবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে। প্রথমবার ইউরোপিয়ান ইহুদিরা 1948 সাল থেকে 1923 সাল পর্যন্ত বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। দ্বিতীয়বার দাজ্জালের আবির্ভাবের সময় ইরানের ইস্পাহান শহরে 70,000 ইহুদি বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যেখানে 2016 সালের রিপোর্ট অনুযায়ী তাদের সংখ্যা 25,000 হয়ে গেছে। ইতিপূর্বে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে আল্লাহ তাআলা ইহুদিদের কিভাবে ধ্বংস করেছিল সেই বর্ণনা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। অতঃপর যখন প্রতিশ্রুত সেই সময়টি এলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদেরকে। অতঃপর তারা প্রতিটি জনপদে আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। এই ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। অতঃপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম। তোমাদেরকে ধন সম্পদ, পুত্র সন্তান দ্বারা সাহায্য করলাম। তোমাদেরকে জনসংখ্যার দিক দিয়ে একটা বিরাট বাহিনীতে পরিণত করলাম। তোমরা যদি ভালো করো তবে নিজেদেরই ভালো করবে, আর যদি মন্দ করো তাও নিজেদের জন্যই। অতঃপর যখন দ্বিতীয় সেই সময়টি এলো, তখন অন্য বান্দাদেরকে প্রেরণ করলাম, যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয় আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল, এবং সেখানে ঢুকেই সেখানে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 5 থেকে 7। উক্ত এই আয়াতটিতে বনি ইসরায়েলকে ধ্বংসের সেই প্রতিশ্রুত সময়ের কথাই বলা হয়েছিল, যে সময়টি ছিল খ্রিস্টপূর্ব 587 সালে। বক্তে নাসেরের নেতৃত্বে ব্যাবিলনীয় বাহিনী এ ওয়াদা পূর্ণ করেছিল। দ্বিতীয় সেই সময়টি হয়েছিল 70 খ্রিস্টাব্দে। সেই সময় সেনাপতি টামসের নেতৃত্বে রোমান বাহিনী তাদের মুখমণ্ডল বিকৃত করে দেয়। সেই সময় তারা সুলাইমান আলাইহিস সালামের নির্মিত মসজিদে ঢুকে পড়ে, যেমনি তাদের পূর্বসূরীরাও ঢুকে পড়েছিল। দ্বিতীয়বার ধ্বংস হওয়ার পর, অর্থাৎ 70 খ্রিস্টাব্দে বনি ইসরায়েলের উপর জেরুজালেম শহর তাদের জন্য হারাম হয়ে যায়। তারা পুরো বিশ্বে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে। এই বিষয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে, আর আমি তাদেরকে তথা ইহুদিদেরকে বিভক্ত করে দিয়েছি বিভিন্ন দেশময় বিভিন্ন শ্রেণীতে। সূরা আল আরাফ আয়াত নম্বর 167। এরপর আমি বনি ইসরায়েলকে বললাম, তোমরা এবার বসবাস করতে থাকো। যখন আখিরাতে প্রতিশ্রুত সময় আসবে, তখন তোমাদেরকে একত্রিত করে নিয়ে আসবো। সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 104। আশা করা যায় তোমরা যদি আল্লাহকে মেনে চলো, তাহলে তোমাদের রব তোমাদের উপর রহমত করবেন। কিন্তু তোমরা তথা ইহুদিরা যদি পুনরায় বিশৃঙ্খলা করো, আমিও আবার তোমাদেরকে ধ্বংস করব। আর আমি কাফেরদের জন্য জাহান্নামকে করেছি কয়েদখানা। সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 8। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ইহুদিদেরকে হুমকি দিয়ে বলেছেন, ইহুদিরা যদি পুনরায় বিশৃঙ্খলা করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে আগের মতোই ধ্বংস করবেন, যেরকম ভাবে আগেও দুইবার ধ্বংস করেছিলেন। যেমনি খ্রিস্টপূর্ব 587 সালে এবং খ্রিস্টাব্দ 70 সালে ধ্বংস করেছিলেন। পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে, অবশ্যই আল্লাহ কিয়ামত পর্যন্ত ইহুদিদের উপর এমন লোক পাঠাতে থাকবে, যারা তাদেরকে তথা ইহুদিদেরকে নিকৃষ্ট শাস্তি প্রদান করতে থাকবে। সূরা আল আরাফ আয়াত নম্বর 187। সুবহান আল্লাহ, আল্লাহ কতটা না সত্য কথা বলেছেন। মদিনাতে চুক্তি ভঙ্গ এবং বিশ্বাসঘাতকতার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু কুরাইজার সব পুরুষ ইহুদিদেরকে ধ্বংস করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইহুদিদেরকে আরব উপকূল দ্বীপ থেকে বের করে দিয়েছিলেন। এমনকি গত শতাব্দীতেও জার্মানি ও অস্ট্রিয়াতে ইহুদিরা যখন মারাত্মক উৎপাত শুরু করে দিয়েছিল, ঠিক তখনই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে চরমভাবে শাস্তি করেছিলেন। কথিত আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন। এছাড়াও বর্তমানে যেহেতু তাদের উৎপাত আবারও বেড়ে গেছে,
মুসলমানদের উপর তাদের অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন বেড়ে গেছে। খুব শীঘ্রই আল্লাহ তাআলা আবারও সুফিয়ানি ও কুরাইশানের কালো পতাকাবাহী দলের মাধ্যমে তাদের শায়েস্তা করবেন। ইসরায়েলের সাথে মুসলমানদের যুদ্ধ চলতেই থাকবে, এরকম বর্ণনা হাদিসে পাওয়া যায়। আশ্চর্যের ব্যাপার হলো, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আরব রাষ্ট্রসমূহের সাথে 4-5 বার যুদ্ধ করে। 1948 সালে, 1956 সালে, 1967 সালে, 1973 সালে, লেবাননের সাথে 2006 সালে, হামাসের সাথে 2014 সালে। ঠিক তেমনি ইসরায়েল ধ্বংস হবে আরও 4-5টি পর্যায়ে। তবে মুসলিম জাতির জন্য সুসংবাদ হলো, সেটা হবে খুব অল্প সময়ের মধ্যে, এমনকি ইমাম মাহদী আবির্ভাবের 4-5 বছর পূর্বেই হবে। প্রথমত, সিরিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েল ও আরব রাষ্ট্রগুলো চাচ্ছে রাশিয়া ও ইরানের সমর্থিত বাশার আল আসাদ সরকারের পতন হোক। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স বাশার আল আসাদের পতন চাচ্ছে। সিরিয়াতে রাশিয়া ও ইরানের প্রভাব ধ্বংস করার জন্য, সিরিয়াকে তাদের প্রভাব বলয়ের মাধ্যমে আনার জন্য। আরব রাষ্ট্রগুলো বাশার আল আসাদকে পতন চাচ্ছে মধ্যপ্রাচ্য থেকে ইরান ও শিয়াদের একক প্রভাব ধ্বংস করার জন্য। আর ইসরায়েল বাশার আল আসাদের পতন চাচ্ছে ইসরায়েলের নিজস্ব নিরাপত্তার স্বার্থে। কারণ বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদের সাথে 1973 সালে তাদের যুদ্ধ হয়েছিল, আর বাশার আল আসাদের সাথেও ইসরায়েলের বিরোধ রয়েছে। তাই তারা সবাই সিরিয়া যুদ্ধে বাশার আল আসাদের বিরুদ্ধে সুন্নি বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মিকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করে। কিন্তু 2018 সালের প্রথম দিকে বিদ্রোহীরা আল-গুতা, হোমস, আলেপ্পো, হামায় বাশার আল আসাদের কাছে পরাজিত হওয়ার কারণে ইসরায়েলের প্রকাশ্যভাবে বাশার আল আসাদের প্রধান সহযোগী সিরিয়াতে অবস্থিত ইরানের সামরিক বাহিনীর উপর বিমান ও মিসাইল হামলা শুরু করে। কারণ ইসরায়েলের জন্য উদ্বেগের বিষয় হলো, সিরিয়াতে বর্তমানে ইরানের 80,000 সৈন্যবাহিনী রয়েছে। তখন ইরান পাল্টা ইসরায়েলের 30টি মিসাইল নিক্ষেপ করে এর জবাব দেয়। ভবিষ্যতে রয়েছে এর সূত্র ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা রয়েছে, কারণ ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে মরিয়া হয়ে আছে। 2018 সালের মে মাসে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর সূত্রে এরকম তথ্যই পাওয়া গেছে। এছাড়াও রাশিয়ার সামরিক সূত্র থেকে ইতিমধ্যে বলা হয়েছে, ইরান ও ইসরায়েল যদি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে রাশিয়া তার মিত্র ইরানকে সাহায্য করবে। সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, যদি ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ হয়, তাহলে অবশ্যই দুইটি দেশের অর্থনৈতিক ও সামরিক মেরুদণ্ড ভেঙে যাবে, পুরো মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। তবে ইসরায়েল আগের যুদ্ধগুলোর মতো এবার সহজেই পার পেয়ে যাবে না, যার কারণে ইসরায়েলের হাত থেকে জেরুজালেমকে উদ্ধার করা খুব সহজ হবে। অবস্থার প্রেক্ষিতে এমনটাই হতে পারে বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে হলুদ পতাকাবাহী বর্বর অবকাশ জাতিরা, যারা ফিলিস্তিনে আসবে। সর্বপ্রথম ফিলিস্তিনে আসবে হলুদ পতাকাবাহী বর্বর অবকাশ জাতি বা আফ্রিকার তাওয়াগের জাতি। তারাই ইসরায়েলের দালাল খ্যাত মিশরের সরকারকে পরাজিত করে মিশর দখল করবে এবং তাদের একটি দল ফিলিস্তিনে আসবে। তবে তারা খুব অল্প সময় সেখানে থাকবে। কালো পতাকাবাহী দল তথা আসাব জাতিকে 18 মাস সিরিয়ান তৃতীয় বৃহত্তম হোমাস শহরে অবরোধ করে রাখবে। তারা ইসরায়েলের সাথে যুদ্ধ করবে এরকম সরাসরি বর্ণনাও পাওয়া যায়নি। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ, অতি সত্বর হিমস নগরীতে বর্বর বাহিনী প্রবেশ করবে। তাদের সর্বশেষ দল সেখানের বাসিন্দাদের ঘরের দরজার লক খুলে ফেলবে। তাদের একটি অংশ ফিলিস্তিনে অবস্থান নেবে। অতঃপর তারা হিমস তথা সিরিয়ার হোমাস শহর থেকে বের হয়ে বুহাইরামে ফাহিয়া তথা ফিলিস্তিনের একটি জায়গা কিংবা তার থেকে 1 মাইলের কাছাকাছি এলাকায় চলে যাবে। তখন তাদের দিকে বাইরের একজন তথা প্রথম সুফিয়ানি ধেয়ে আসবে এবং তাদেরকে হত্যা করবে। আল ফিতান, নোয়েম বিন হামবাদ, 475। তৃতীয়ত হচ্ছে সুফিয়ানি ফিলিস্তিনি বিজয় করবে। ইমাম মাহদীর শত্রু সুফিয়ানিদের হাতে ফিলিস্তিনি বিজয় হবে। হাদিস থেকে আমরা জানতে পারি সুফিয়ানি হবে উমাইয়া ও বনু কালব গোত্রের লোক। আর বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদও কিন্তু এই গোত্রের লোক। বাশার আল আসাদ সহযোগী ইরান ও হিজবুল্লাহ সিয়াদের সাথেও ইসরায়েলের একটি রাজনৈতিক বিরোধ রয়েছে। এমনকি বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদ 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ভালো ভূমিকা রেখেছিলেন। হয়তো সুফিয়ানিদের সাথে ইসরায়েলের একটা বিরোধ লেগেই থাকবে, যার কারণে সেই ফিলিস্তিনি দখল করবে। হযরত জাফর সাদিক রহমতুল্লাহ হতে বর্ণিত, যখন সুফিয়ানি 5টি শহর জয় করবে,
তখন তুমি তার রাজত্বের স্থায়ী 5 মাস গণনা করবে। হিশাম বলেন, এই 5টি শহর হলো দামেস্কো, ফিলিস্তিনি, উর্দুন তথা জর্ডান, হিমস তথা হোমস, হালব অথবা আলেপ্পো। বিহারুল আনোয়ার, খণ্ড নম্বর 52, পৃষ্ঠা নম্বর 252। কিতাবুল গাইবাত, অধ্যায় নম্বর 18, পৃষ্ঠা নম্বর 444, হাদিস নম্বর 13। ফিতনাতুদ দুহাইমার 3টি অংশ রয়েছে। প্রথম 12তম বছরে, যা ইনশাআল্লাহ 2023 সালে বাইতুল মোকাদ্দাস তথা জেরুজালেম বিজয় হবে। দ্বিতীয় অংশে বা এই ফিতনার 18তম বছরে ভয়ঙ্কর যুদ্ধ বিগ্রহ হবে। তৃতীয় অংশে দাজ্জালের আবির্ভাব হবে। আমরা সবাই জানি যে চতুর্থ ফিতনা বা ফিতনাতুল দুহাইমা 2011 সালে সিরিয়া যুদ্ধের মাধ্যমে শুরু হয়েছে। তাই এই ফিতনার 12তম বছরে বাইতুল মোকাদ্দাস বিজয় হবে। ইনশাআল্লাহ ধারণা করা যেতেই পারে যে 2023 সালে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। চতুর্থ হচ্ছে খোরাসানের কালো পতাকাবাহী দল ফিলিস্তিন দখল করবে। হযরত আবু হুরায়রা হতে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কালো পতাকাগুলো পূর্ব দিক থেকে বের হবে তখন কোনো শক্তি তাদের প্রতিহত করতে সক্ষম হবে না। এমনকি এই পতাকাকে ইলিয়ায় তথা বাইতুল মোকাদ্দাসে উত্তোলন করা হবে তথা বাইতুল মোকাদ্দাস বিজয় করবে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2269, মুসনাদে আহমদ হাদিস নম্বর 8760। হযরত উমর বিন মুররা আল জামালি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই খোরাসান হতে একদল কালো পতাকাবাহী লোকের আবির্ভাব ঘটবে। তাদের একদল তাদের ঘোড়াগুলো দড়ির সাহায্যে বাইতুল লাজিয়া তথা ফিলিস্তিনি গাজা উপত্যকায় এবং হারাস্তার তথা সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী এলাকায় মধ্যবর্তী স্থানে জাইতুন তথা জলপাই গাছের সাথে বাঁধবে। আমরা জিজ্ঞাসা করলাম, সেখানে কি কোনো জাইতুন গাছ আছে? তিনি বলেন, যদি সেখানে জাইতুন গাছ নাও থাকে তাহলে সেখানে শীঘ্রই জাইতুন গাছ জন্মাবে এবং খোরাসান থেকে কালো পতাকাবাহী দল বের হয়ে আসবে। তারা তাদের ঘোড়াগুলো ওই জাইতুন গাছের সঙ্গে বাঁধবে। আল ফিতান, নুয়াইম বিন হাম্বাদ 903। হযরত মুহাম্মদ ইবনে হানাফিয়া রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, বনু আব্বাসের একটি কালো ঝান্ডা বের হবে, অতঃপর খোরাসান থেকে আরও একটি কালো ঝান্ডা বের হবে। তাদের টুপি হবে কালো এবং তাদের পোশাক হবে সাদা। তাদের সম্মুখে একজন লোক থাকবে যাকে শুয়াইব ইবনে সালে ডাকা হবে। সে হবে তামিম গোত্রের। তারা সুফিয়ানি সৈন্যদের পরাজিত করবে। এমনকি তারা বাইতুল মোকাদ্দাসে তথা ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থান নেবে। তারা মাহাদির রাজত্বের জন্য পথ সহজ ও প্রস্তর করবে। তারা সিরিয়ার সাথে 300 লোকের সাথে মিলিত হবে। তার বের হওয়া ও মাহাদির নিকট বিষয় সমর্পণ করার মধ্যে 72 মাসের ব্যবধান হবে। আল ফিতান, নুয়াইম বিন হাম্বাদ 894। হযরত সুফিয়ান কালবি রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেছেন, মাহাদির দলে এক কম বয়সী পাতলা দাড়ি বিশিষ্ট এবং হলুদ বর্ণের এক তরুণ যুবক বের হবে। আর ওয়ালিদ হলুদ বর্ণ উল্লেখ করে নাই। যদি পাহাড়ের সাথে যুদ্ধ করে তাহলে পাহাড়কে কাঁপিয়ে দেবে। আর ওয়ালিদ বলেন, ভেঙে ফেলবে, যতক্ষণ না বাইতুল মোকাদ্দাসে পৌঁছে। আল ফিতান, নুয়াইম বিন হাম্বাদ 902। পঞ্চম হচ্ছে ইমাম মাহদী আবির্ভাবের বছর, তৃতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া ফিলিস্তিনে আসবে। ইমাম বাকের রহমতুল্লাহ থেকে বাকের জুলফি বর্ণনা করেন, যখন রোমের বিদ্রোহীরা রামাল্লায় অবতরণ করবে, হে জাবের, ওই বছরই পশ্চাত্যের পক্ষ থেকে সমগ্র বিশ্বে প্রচণ্ড দ্বন্দ্ব সংঘাত সংঘটিত হবে। বিশারাতুল ইসলাম পৃষ্ঠা নম্বর 102, আসরে জুহরি পৃষ্ঠা নম্বর 49। বন্ধুরা, আজ এই পর্যন্তই। বন্ধুরা, ইসরায়েল রাষ্ট্র কিভাবে ধ্বংস হবে এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব এর দ্বিতীয় পর্ব তথা শেষ পর্বটিতে। বন্ধুরা, ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভুলটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু জানাতে পেরেছি। আপনাদের নিকট একটি অনুরোধ থাকবে, মুসলিম ভাইদেরকে এই তথ্যগুলো জানাতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। বন্ধুরা, এর দ্বিতীয় পর্বটি দেখতে এবং আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।